আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে হ্যাঁ এবং না ভোট থাকতেছে। আপনি কোন পক্ষে আপনি ভোট দিবেন বা আপনার মতামত কি? আসলে বিষয়টা হচ্ছে গণভোটের বিষয়টা এখানে হ্যাঁ এবং না এর বিষয়টা এখানে দেখা গেছে। আসলে আমাদের 1971 সালের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের গণতান্ত্রিক ধারায় আসতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পথের বাধা আমাদের এই রাষ্ট্রের উপর আসছে। তারই ফলশ্রুতিতেই একটি স্বৈর শাসকের পরিবর্তনের পরেই কিন্তু আমাদের আজকের এই যে অন্তর্বর্তী সরকার, যে সরকার এই নির্বাচন আয়োজন করছে, এই সরকারের মূল দায়িত্ব ছিল প্রথমটা ছিল হলো বিচার, সংস্কার এবং নির্বাচন। এখন আমরা 3 নম্বর এজেন্ডায় আসছি। এরকম করে বারবার যেন বাংলাদেশের মানুষ যেন এরকম রক্তকয়ী সংঘর্ষের মাধ্যমে যেন এই গণতান্ত্রিক ধারা যেন বজায় সমুন্নত রাখার যে বারবার যে লড়াই, এটা যেন করতে না হয়, এই জন্য এই গণভোটের আয়োজন। আমরা সবসময় আশা করব এই গণভোটের পক্ষে মানুষ হ্যাঁ ভোট দিবে এবং দেশের মানুষ চাবে একটা সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক নিয়মে যেন আমাদের যে মূল্যবোধের যে জায়গা, নাগরিকের যে মৌলিক অধিকারের জায়গাটা যেন অলওয়েজ যেন সমুন্নত থাকে। মৌলিক অধিকারের প্রশ্নে আমরা কখনোই কারোর সাথে আপোষ করব না। আমরা কোনো বহির্দেশের সাথেও আমরা আপোষ করব না। নিজ রাষ্ট্রে কর্তৃক কেউ ফেসিবাদই আর যেন এরকম কায়েম করতে না পারে, সেজন্য আমরা তৎপর থাকবো। এই জন্য আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দেবো। আরেকটি বিষয় সেটা হলো যে আপনি একটি রাজনৈতিক দলের আপনি সাবেক ছাত্র নেতা। আপনি আপনাদের কর্মীদেরকে আসলে বা সাধারণ মানুষদেরকে হার পক্ষে এবং নার পক্ষে কতটুকু উদ্বুদ্ধ করাচ্ছেন? আসলে বিএনপি সাধারণত চাইছিল যে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য যার ভোট সেই দিবে। আমি আমার মতামতটা আমি ব্যক্ত করতে পারি, আমি ইনফ্লুয়েন্স করতে পারবো না যে আপনি হ্যাঁতে দেবেন কি না বা আপনি নাতে দেবেন কি না। আমি চাবো যে ভোটার সে স্বতঃস্ফূর্তভাবে তার মনের যে অভিব্যক্তি, সে যদি চায় যে না আবার ফেসিবাদী কায়েম হোক, সে নাতে দিবে। আর যদি মনে করে যে না আমরা এই ফেসিবাদের এই স্বৈরা শাসক আর আমরা কখনোই চাই না, তাহলে তো সে হ্যাঁতেই টিক চিহ্ন দিবে। এটাই আমি মনে করি আর কি। আর তবে কাউকে চাপায় দেওয়া যাবে না যে সে না ভোট দিলের জন্য যে তার উপর জোর করে কোনো কিছু চাপানো যাবে না। তার মৌলিক যে অধিকার আছে, সে নাও বলতে পারবে, হ্যাঁও বলতে পারবে। এখানে কোনো ধরনের কারো উপর ইনফ্লুয়েন্স করিয়ে রেজাল্ট শিটকে প্রভাবিত করা যাবে না।